সে কমলে সাক্ষাতে এই রূপে হেরে হইল কমল দাস জ্ঞান শূন্য প্রায়। বাহ্য স্মৃতি হারাইয়া অনিমিষের দণ্ডপথে হয়ে শেষে পদধূলা নিল। পদরজ যে বৈরাগী পদরজ সে বৈরাগী মস্তকে মাখিল, মস্তকেতে নিলয়া রঙ্গিতে মাখিল। জোড়ো হস্তে কেন্দে কেন্দে বলিতে লাগিল, শ্রীহরি বলিল তুমি কহ মহাশয়, কে বা হেতু কোথা যাবে দাও পরিচয়। কমল বলিল মোর কালামৃধাবাস, বৃন্দাবনে যাবই আমি মনে অভিলাষ। হরিচাঁদ তারে বলে যাও তবে তুমি, কমল বলিল নাহি যাব আমি। তো কমল দাস সাক্ষাৎ এই রূপ দেখে কমল দাস জ্ঞান শূন্য হয়ে বাহ্য স্মৃতি হারা হয়ে তিনি পড়ে গেলেন। তারপর তিনি অষ্টাঙ্গে সেই পূর্ণ ব্রহ্ম হরিচাঁদকে প্রণাম করে পদধূলি নিল, আর তার পদরজ থেকে তার পদধূলি নিয়ে মাথায় মাখিল। তারপরে জোর হাতে তাকে কেঁদে কেঁদে বলছেন যে শ্রীহরিকে দেখে করজোরে জোর হস্তে মিনতি করছেন ঠাকুরের কাছে। শ্রীহরি এটা দেখে তাকে জিজ্ঞাসা করছেন যে তোমার বাড়ি কোথায় মহাশয়? তখন শ্রী কমল দাস বলছেন আমার কালামৃধাবাস, আমি বৃন্দাবনে যাব বলে রওনা করেছি। তখন পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ আমার বলছে যাও তবে তুমি। তো কমল দাস বলছেন আর আমি বৃন্দাবনে যাব না। প্রভু বলে যাইতেছ তুমি বৃন্দাবন, এবে তুমি নাহি যাবে বলো কি কারণ? তো প্রভু বলছেন তুমি বৃন্দাবন যাচ্ছ, বৃন্দাবন যাওয়ার জন্য তুমি রওনা করেছো, কেন তুমি এখন বৃন্দাবন যাবে না? সে বলিল নাহি যাব আরে বৃন্দাবন চন্দ্র আমি করুণ দর্শন। বলছে যে আমি বৃন্দাবনে যার জন্য যাচ্ছি সেই তো আমার দয়া, এখানে আমি দর্শন করলাম, আমি কিসের জন্য আর বৃন্দাবন যাব? বৃন্দাবনে যাব আমি যাহার লাগিয়া, সেই কৃষ্ণ দেখি আমি নয়ন ভরিয়া। কমলের অশ্রু জলে বক্ষ যে ভাসিল, করজোরে দাঁড়াইয়া স্তবারম্বিল। তো শ্রী কমল দাস বলছেন যে বৃন্দাবনে আমি যারে লাগিয়ে আমি বৃন্দাবনে যাব, সেই যে ভগবান শ্রীকৃষ্ণ আমার সামনে এসে দাঁড়ালো, তাকে তো আমি আমার দুনয়ন ভরে দেখেছি। এই বলতে বলতে কমলের অশ্রু জলে তার বক্ষ তার হৃদয় ভেসে যাচ্ছিল। এই অশ্রু জল নিয়ে কমল দাস করজোরে স্তব আরম্ভিল।